একটানা ৩৪ বছর ইমামতি শেষে অবসরে গেলেন মসজিদের ইমাম। এ সময় তাকে সম্মাননা জানানো হয় ফুল ও ক্রেস্ট দিয়ে। এরপর ঘোড়ার গাড়িতে করে অর্ধশতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। তার অবসরকে ঘিরে একত্রিত হয় পুরো গ্রামবাসী। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবীদের মতো পেয়েছেন পেনশনও। এ সময় ইমামের হাতে পেনশন হিসাবে নগদ ৯,৩০,০০০ টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দৃশ্য টাঙ্গাইলের মির্জাপুরের নতুন কহেলা গ্রামের। ১৯৯১ সালে পুরাতন কহেলা জামে মসজিদে ৬০০ টাকা বেতনে ইমামতি শুরু করেন উপজেলার দেউড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। এরপর থেকে এখানেই কেটেছে তার ৩৪টি বছর। সবশেষ তিনি বেতন পেতেন মাসে ১৭,৫০০ টাকা। এই দীর্ঘদিনে অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারেরও অধিক মানুষের। এই ৩৪ বছর গ্রামের মানুষের ভালোবাসা ও বিদায়বেলায় ব্যতিক্রমী এই আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত হয়ে সকলের কাছে দোয়া চাইলেন এই ইমাম। আমি এই গ্রামে ৩৫ বছর চাকরি করেছি। ৪ থেকে ৫০০ ছেলেপেলেকে কোরআন শিক্ষা দিয়েছি। ১,০০০ মানুষের জানাজা পড়েছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসছে। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে ৯ লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপঢৌকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের মালিক তো আল্লাহ, আল্লাহই জানে। আল্লাহ যেভাবে চালায় সেভাবেই চলবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের এই ইমামকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছিলেন পুরো গ্রামবাসী। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দিতে পারায় খুশি স্থানীয়রা। ইমামদের দিকে সুদৃষ্টি দেওয়ার দাবি এলাকাবাসীর। সকল মসজিদ এবং মাদ্রাসার ইমামরা যেন আমাদের এই দৃষ্টান্ত দেখে, ওনার এই বিদায়ী সংবর্ধনা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে সকল ইমামদের আলেমদেরকে যেন এরকম সম্মান প্রদর্শন করা হয়, আমরা সেই কামনা করি। ইমামতি থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে গ্রামের সাথে প্রত্যেকটি মানুষের সাথে পারিবারিক আত্মিক সম্পর্ক হয়েছে। আমরা সকলেই ব্যথিত একজন ইমাম সাহেবকে কিভাবে সম্মান দিতে হয় তার একটি উদাহরণ আমাদের এই নতুন কহেলা গ্রামের মানুষজন করলো। এর মতো ভালো লোক হয় না, এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই ৫০ বছর জীবনে। উনি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ ছিল। আসলে উনি আসছিল একদম কাঁচা দাড়ি নিয়ে, এখন বিদায় নিলেন পাকা দাড়ি হয়ে। যারা কোরআন না পড়া পারতো তাদের সবসময় বলতো যে তোমরা অন্ততপক্ষে কোরআন পড়াটা শিখো। এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমামের পরবর্তী জীবন যাতে ভালোভাবে কাটে এজন্য সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মসজিদের সভাপতি। ৩৪ বছর আমাদের গ্রামে থেকেছেন একজন অত্যন্ত সরল সহজ মানুষ উনি। ওনার সাথে আমরা আন্তরিকভাবে ছোটোকাল থেকেও দেখছি, মানে আর এখনও দেখলাম। আমি সভাপতি হওয়ার পরে ওনার সাথে আরও অন্তরঙ্গ আমার ঢাকা থেকে এসে ওনার সাথে আমি অনেক আলাপ করেছি, দেখেছি উনি মানুষের হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া উনি অন্য নিজস্ব কোনো বক্তব্য কখন দেন নাই। প্রত্যেকটা জানাজায় উনি অত্যন্ত হৃদয় বিদারকভাবে মুনাজাত করতেন। তার বিদায়ে এই গ্রামের প্রত্যেকটা লোক আমরা ব্যথিত, ছোট থেকে বড়, শিশু, নারী সবাই। ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করে এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন শাহজাহান খান। সমাজে এই বিরল ঘটনাটি অনুকরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।